কলকাতার হাজারো পুজোর ভিড়ে উজ্জ্বল হয়ে রইল খিদিরপুরের মুন্সিগঞ্জ এলাকার 5 স্টার ক্লাবের পুজো। মূল উদ্যোক্তা এলাকার ৭৫% মুসলিম সম্প্রদায়ের মানুষ। ১৯১৬ থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এবার পুজো এবং মহরম একই সঙ্গে তারা পালন করলেন। মনে পড়ে যাচ্ছে এস ওয়াজেদ আলীর সেই কথা, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। ধর্ম নিয়ে হানাহানি পৃথিবী জুড়ে, ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। কিন্তু তার মধ্যে কিন্তু কলকাতা একটা নতুন জিনিস দেখাচ্ছে। সেটা হচ্ছে যে মুসলিম ধর্মের সম্প্রদায়ের মানুষরাও কিন্তু দেবী দুর্গা আরাধনা করছেন। অর্থাৎ তারা বুঝেছেন যে দেবী দুর্গা কোনো ধর্মীয় দেবী নন, আসলে এটা হচ্ছে প্রকৃতির পুজো। আমরা যে বেঁচে আছি, অক্সিজেন নিচ্ছি, গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে, এই প্রকৃতি পুজোই হচ্ছে আসল উদ্দেশ্য। আমি পুজো কর্তৃপক্ষের সঙ্গে বেড নিউজের তরফ থেকে একটু কথা বলতে চাইছি, শুনুন। হ্যাঁ বলুন, আপনি তো জাহাঙ্গীর, বলুন আপনাদের এই পুজোর ব্যাপারটা একটু বলুন, কিভাবে শুরু? আমরা কখনো এখানে হিন্দু মুসলিম বলে কোনো জিনিস জানি না, আমরা সব মিলেমিশে থাকি। কালকে আমাদের একটা মহরম একটা উৎসব গেছে, আমরা এই প্যান্ডেলের কাছে আমরা মহরমের খিচড়া বেঁটেছি, শরবত বেঁটেছি, আমরা তাজিয়া বার করেছি। আমাদের এখানে কোনো দাঙ্গা বলে একটা জিনিস হয়নি। আমরা সুস্থভাবে ভালোভাবে আমাদের পুজোটাও সফল করলাম, মহরমটাও সফল করলাম। আর আমরা আগে চাই যদি উপরওয়ালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই জিনিসটা কার্যক্রমটা আমরা আরো আগে বাড়াবো, জেনারেশন ওয়াইজ যাতে চলতে থাকে। এটা আচ্ছা, এটা কতদিনকার পুজো? এটা হচ্ছে 1916। সব মিলেমিশে এখানে আছে। এখানে একটা মুসলিম হোটেল আছে, ওরাও আমাদেরকে কপারেট করে। এখানে যত মহিলা আছে সব মুসলিম মহিলা আছে, ওনারাও কপারেট করে। আজকে বরণ ওরাই বরণ করবেন এখানে এসে। আমরা সবচেয়ে প্রথম হচ্ছি মানুষ। শুনেছি যে আপনাদের এখানে নাকি পুজোর সময় সব ভেজিটেরিয়ান থাকেন। সত্যি কথা, যত পর্যন্ত প্রতিমা থাকে। আমাদের এখানে কটা হিন্দু আছে, রমজান মাসে রোজা রাখে আমাদের মুসলমান ভাইয়ের সঙ্গে। আমি পুরোহিতের সঙ্গে আমি নিজে পুজোতে বসি, যেরকম পুরোহিত মন্ত্র পড়ে আমরা ওই মন্ত্র পড়ি। ধারাবাহিকভাবে হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্য ঘটানোর যে কাজটা এই পুজোর মধ্যে দিয়ে ওরা করছেন, সেটা কিন্তু মনে রাখার মতন, এবং এটা বলা যেতে পারে কলকাতার জন্য একটা গর্বের বিষয়। বেড নিউজ, কলকাতা।